একজন নামাজ পড়ে, একজন পড়ছে না, একজনের নাক চ্যাপটা, একজনের বোচা, কেউ এইভাবে গান করছে, কেউ ওভাবে করছে, এই বিষয়গুলোকে নিয়েই কি আমরা আসলে আদিবাসী বলে ফেলতে পারি? এত সহজ তো না। আদিবাসী এত সহজ কোনো সংজ্ঞা না। আদিবাসী শব্দটা যখনই আসলে শুনি, এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। কারণ আদিবাসী কারা, আগে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা যখন একটা জাতিগোষ্ঠীর পরিচয় দিব তখন আমাদের সংবিধানে থাকতে হবে। আমাদের 1972 সালে যে সংবিধান, সেই সংবিধানের কোথাও, সেই সংবিধানটা কিভাবে হয়েছিল এটাও একটু বলার দরকার। তখনকার যিনি নেতা ছিলেন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন স্যার, উনি তখন গণপরিষদে গণভোটের মাধ্যমে সংবিধানটা তখন রচনা করা হয়, ঠিক আছে। সেই সংবিধানে তারা গবেষণা করে দেখেছেন বাংলাদেশে কোনো আদিবাসী নাই। আদিবাসী নেই বলেই সংবিধানে কোনো আদিবাসী নেই। সংবিধানে যেটা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা, এভাবে করেই আছে। আদিবাসী কথাটা কিন্তু নাই। এরপর আমি বাংলাদেশে আদিবাসী শব্দটা হাস্যকর, বাংলাদেশ থেকে আমি এটাকে বাদ দিলাম, বাংলাদেশে তো নাই আদিবাসী। এরপর আসুন যাই জাতিসংঘের কোনো স্বীকৃত আদিবাসী সংজ্ঞা নেই। তাহলে আমরা এই যে আদিবাসী করছি একটা ঘোড়ার ডিমের মতো। ঘোড়ার যেমন অদৃশ্য বস্তু, ঘোড়ার কোনো ডিম হয় না, আদিবাসীটাও অদৃশ্যই। জাতিসংঘেও স্বীকৃত নাই, বাংলাদেশ সংবিধানেও নাই। তাহলে এরা কারা, কেন বলছে? আচ্ছা, তারপরেও আমরা উইকিপিডিয়া ঘাটলে দেখতে পারি আদিবাসীর একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা কি? সে সংজ্ঞায় আছে ভূমিপুত্র। আমাদের বাংলাদেশে দেখুন, আমাদের কিন্তু যারা আদিবাসী বলছে তাদেরকে দাবি করছে, এরা কিন্তু এই যে আজকের আমাদের রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের মতোই অভিবাসী। তারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আরাকান, ত্রিপুরা, বিভিন্ন দেশ থেকে, মিয়ানমার থেকে তারা আমাদের এখানে আশ্রয়ের জন্য এসেছিল বাংলাদেশে। তারা আশ্রয়ের জন্য এসে এই 3 পার্বত্য চট্টগ্রামে অবস্থান করছে। আদিবাসীর সংজ্ঞা হচ্ছে ভূমিপুত্র হতে হবে। এখানে দেখেন তারা কিন্তু ভূমিপুত্র না। ভূমিপুত্র কাদের বলবো আমরা? যেই সংজ্ঞাগুলো উইকিপিডিয়া আছে, আমি সেখানেও যদি আপনার সাথে বলি যে ভূমিপুত্র কারা। ভূমিপুত্র হচ্ছে যারা শরণার্থীকালে একটা ভূখণ্ডে জন্মলাভ করে বিস্তার করছে, জনসংখ্যা তাদের বিস্তার করছে, সেটা হচ্ছে শরণার্থীকাল, মানে হাজার বছর আগে। তাহলে ওরা 100, 150, 165 সর্বোচ্চ হলে এই সময়ের মধ্যে বাংলাদেশে যুদ্ধবিগ্রহের মধ্যে অভিবাসীর মতো করে এসে তারা কি করে আদিবাসী হয়? একজন নামাজ পড়ে, একজন পড়ছে না, একজনের নাক চ্যাপটা, একজনের বোচা, কেউ এইভাবে গান করছে, কেউ ওভাবে করছে, এই বিষয়গুলোকে নিয়েই কি আমরা আসলে আদিবাসী বলে ফেলতে পারি? এত সহজ তো না। আদিবাসী এত সহজ কোনো সংজ্ঞা না। আর আদিবাসী তো বাংলাদেশ সংবিধানে নাই। তো সেই জায়গাটা থেকে আমার একটাই দাবি, বাংলাদেশে কোনো আদিবাসী নেই, আমরা সবাই বাংলাদেশি।